এই ভিডিওতে আমরা ইসলামে গান বাজনার বিধান, এর পেছনের দর্শন এবং মানুষের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করব। আমাদের বিশ্লেষণ পবিত্র কোরআন, সুন্নাহ এবং সমসাময়িক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে করা হবে। প্রথমে আমরা দেখব কুরআন ও সুন্নাহের আলোকে গান বাজনা সম্পর্কে ইসলামের মৌলিক বিধান কি বলে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অজ্ঞতাবশত লাহওয়াল হাদিস, অবান্তর ও খেলতামাশার কথা ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য। এটি সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ শপথ করে বলেছেন যে লাহওয়াল হাদিস বলতে গান বাজনা ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস সহ অধিকাংশ মুফাসসিরিন একমত যে এটি গান এবং অনর্থক কথাবার্তার দিকেই ইঙ্গিত করে, যা ইবাদত থেকে দূরে সরায়। হাদিসে সুস্পষ্টভাবে এসেছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা ব্যভিচার, রেশমি পোশাক, মদ এবং বাদ্যযন্ত্রকে নিজেদের জন্য হালাল বা বৈধ মনে করবে। এটি সুফাবের একটি হাদিস। এই হাদিসে গান বাজনাকে 3টি বড় গুনাহের সাথে উল্লেখ করা হয়েছে: ব্যভিচার, পুরুষের জন্য রেশমি পোশাক এবং মদ বা নেশা। গান বাজনা মানুষকে অশ্লীলতা এবং ইবাদত থেকে দূরে নিয়ে যেতে পারে। এবার আমরা আধুনিক স্কলারদের দৃষ্টিভঙ্গি দেখব, যেখানে সমসাময়িক আলেমদের ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। জাকির নায়েক সহ অনেক বিশিষ্ট স্কলারের মতে সঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যবহার অধিকাংশ মাযহাবে হারাম। তবে বাদ্যযন্ত্র ছাড়া এমন গান অনুমোদিত হতে পারে যাতে খারাপ কাজের উৎসাহ নেই, কিন্তু আধুনিক গান থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। অনেকে যুক্তি দেন যে গান মন ভালো করে, কিন্তু স্কলাররা স্মরণ করিয়ে দেন যে এমন যুক্তিতে নফসের ধোঁকা থাকতে পারে। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল নিজের যুক্তির চেয়ে আল্লাহর বিধানের প্রতি সমর্পণ করা। এবার আমরা দেখব মিউজিক কিভাবে আমাদের মন ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং এর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রভাব কি। গান বাজনায় আসক্তি কোরআন তিলাওয়াত থেকে অন্তরকে দূরে সরিয়ে দেয়। মিউজিক ডোপামিন রিলিজ করে আবেগ নিয়ন্ত্রণ করে এবং আমাদের বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে নিয়ে যায়। আধুনিক গানের লিরিক্স প্রায়শই অনৈসলামিক মূল্যবোধকে মহিমান্বিত করে। আধুনিক মিউজিক ইন্ডাস্ট্রি একটি সুপরিকল্পিত বাণিজ্যিক ব্যবস্থা, যেখানে আবেগ ও বিদ্রোহকে পণ্য হিসেবে বিক্রি করা হয়। শ্রোতারা একটি কর্পোরেট মায়াজালের শিকার হন, যা তাদের ঈমানকে দুর্বল করে দিতে পারে। মিউজিক আমাদের নফসকে জাগিয়ে তোলে এবং এটি অস্থায়ী প্রশান্তি দেয়। অন্যদিকে পবিত্র কুরআন আত্মার খোরাক যোগায়, অন্তরে স্থায়ী প্রশান্তি, সাকিনা অবতীর্ণ করে এবং স্রষ্টার সাথে গভীরভাবে সংযুক্ত করে। ইসলামে কোন ধরনের সুর বা বাদ্যযন্ত্র অনুমোদিত, এই বিষয়ে কিছু ব্যতিক্রম ও মতানৈক্য রয়েছে। ঈদ এবং বিয়ের মতো আনন্দ উৎসবে দফ, এক প্রকার ড্রাম, বাজানোর অনুমতি রাসূল দিয়েছেন। বাদ্যযন্ত্রহীন ইসলামী সঙ্গীত, নাশিদ বা গজল, যা আল্লাহ ও রাসূলের ভালোবাসা বৃদ্ধি করে, তা শোনা জায়েজ। তবে এতে কোনো হারাম বাদ্যযন্ত্র থাকা চলবে না। এই পর্যায়ে আমরা গান বাজনার আসক্তি থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা এই আসক্তি থেকে নিজেদের বাঁচাতে পারি? মুক্তির জন্য কিছুটি কার্যকর ধাপ রয়েছে। প্রথমত, স্বীকার করতে হবে যে গান বাজনা আত্মার জন্য ক্ষতিকর। এরপর মিউজিক নির্ভর কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে এবং হালাল বিকল্প দিয়ে তা প্রতিস্থাপন করতে হবে। মিউজিকের হালাল বিকল্প হিসেবে আপনি কোরআন তিলাওয়াত শুনতে পারেন, যা অন্তরকে প্রশান্তি দেয়। এছাড়াও ইসলামিক পডকাস্ট এবং বাদ্যযন্ত্রহীন সুন্দর অর্থপূর্ণ নাশিদও শুনতে পারেন। আত্মশুদ্ধির এই যাত্রায় 6টি ধাপ রয়েছে: উপলব্ধি, ডিটক্স, প্রতিস্থাপন এবং সাকিনা বা প্রশান্তি। গানের আসক্তি দূর করে কুরআন তিলাওয়াত ও জিকির দিয়ে অন্তর পূর্ণ করে আল্লাহর রহমতে স্থায়ী প্রশান্তি অর্জন করতে হবে।